আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব বুলেটস। তো এই কারণে আমি এটাকে একটু কালার করে রেখে দিয়েছি। তো বুলেটটা দেখার জন্য আমরা একটু আমাদের প্র্যাকটিস যে ওয়ার্ড ফাইলটা আছে সেই ফাইলে আমরা যাই। এটাকে আমি কন্ট্রোল এ দিয়ে সবগুলোকে সিলেক্ট করে ব্যাক স্পেস দিলাম বা ডিলিট দিলাম, আমার এটা চলে গেল। আমি কিছু লিস্ট করি। বুলেটটা আমরা আসলে কি করি? ধরেন আপনার কিছু স্কিল আছে, সেই স্কিলগুলো একটু সুন্দরভাবে লিখতে যাচ্ছেন, বা আপনার ধরেন কোনো একটা লিস্ট আছে বা প্রোডাক্ট আছে, সেটা আপনি একটু সুন্দরভাবে লিস্ট আউট করতে যাচ্ছেন। যদি আপনি এই বুলেট পয়েন্টগুলো দেন তাহলে সেটা দেখতে একটু সুন্দর দেখাবে। সাপোজ আমরা কিছু প্রোডাক্টের লিস্ট করি, যেমন আমি এখানে লিখলাম হচ্ছে মোবাইল, বা ধরেন আমরা কিছু সাবজেক্টের আমার টিউটোরিয়াল যেগুলো যেগুলো আছে আমি সেগুলাই লিস্ট করতেছি। আমি ধরেন এমএস ওয়ার্ড থেকে শুরু করি, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, দেন এমএস পাওয়ার পয়েন্ট, দেন হচ্ছে এমএস অ্যাক্সেস, কিছু ভিডিও আছে আমার, এগুলা গেল হচ্ছে এমএস অফিস প্রোগ্রামের। এরপরে আমি যদি আমার আছে হচ্ছে আমার জাভা, বা যেটাকে কোর জাভা বলে, কোর জাভা, দেন আছে হচ্ছে আমার ডাটাবেস, দেন আছে হচ্ছে জাভার হচ্ছে জেএসপি, আমি জেএসপিটা দিলাম যদি এর সাথে সার্ভলেট আছে। তারপরে হচ্ছে স্প্রিং ফ্রেমওয়ার্ক, দেন স্প্রিং বুট, দেন হচ্ছে অ্যাঙ্গুলার। আরেকটা আমার যদিও সব নাই, তারপরে ওগুলো আরো আসবে, সেটা হচ্ছে ফ্লাটার আছে, আরো থাকবে ইনশাল্লাহ। ফ্লাটার অ্যাপস ডেভেলপমেন্ট। তো এখন দেখেন এই জিনিসটা আমার খুব বেশি সুন্দর হচ্ছে না। আমি যদি এগুলাকে একটু বুলেট পয়েন্ট দিয়ে সাজাই তাহলে জিনিসটা দেখতে আরো সুন্দর হবে। তো তাহলে আমি কি করব, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে তারপরে এখান থেকে এই যে কোনো বুলেট এখানে যা দেখতে পাচ্ছেন, এখান থেকে যেটা আপনার পছন্দ হয় বা প্রয়োজন হয় সেটা আপনি এখান থেকে নেবেন। সাপোজ আমি এটাই নিলাম, আমার কিন্তু দেখতে একটা একটা সৌন্দর্য এখানে থাকতেছে, সুন্দর দেখা যাচ্ছে। অথবা আপনি যদি চান যে না আগেই নিয়ে রাখবেন, আপনি এখানে আগেই নিয়ে রাখবেন, একটা বুলেট নিলেন, এখান থেকে এই বুলেটটা নিলেন, নিয়ে এখন আপনি কিছু একটা লিখলেন, লিখে এন্টার দিবেন, তাহলে আরো বুলেট হতে থাকবে। যতগুলো লিখবেন এন্টার দিবেন, এরকম বুলেট পয়েন্ট আসতে থাকবে। আপনি আগেও নিয়ে রাখতে পারেন, আপনি আগে লিখে পরে বুলেট নিতে পারেন, অথবা আগে বুলেট পয়েন্ট সিলেক্ট করে দেন হচ্ছে আপনি লেখালেখি করতে পারেন। তো আমি এখান থেকে যে কোনো একটা বুলেট নিচ্ছি। এবার বিষয় হইতেছে যে আমার এখানে তো মাত্র কয়েকটা বুলেট আমি দেখতে পাচ্ছি, তাই না? এর বেশি তো আমার এখানে নাই। তাহলে আপনি যদি চান যে না আমার আরো দরকার, তাহলে এখানে যাবেন হচ্ছে ডিফাইন নিউ বুলেট। হ্যাঁ, তো ডিফাইন নিউ বুলেটে যাবেন। এখান থেকে আপনি এই সিম্বলে যাবেন। সিম্বলে যাওয়ার পরে আপনি এখান থেকে অনেক রকমের বুলেট পয়েন্ট দেখতে পারবেন, যেটা আপনার দরকার। আমার ওটা এখান থেকে মানে যেটা সিলেক্ট করা ছিল সেটাই ওখানে আমার রিসেন্টে দেখা যাচ্ছিল। তো আমার সাপোজ এইটা দরকার। হ্যাঁ, দেখেন এটা সিলেক্ট করব, দেন ওকে দিব, দেখেন এটা বুলেট পয়েন্টটা আমার সবগুলা হয়ে গেছে। তো এখন এটা রিসেন্টের মধ্যে আমার আছে, এই যে রিসেন্টের মধ্যে। এখন আমি যদি চাই যে না আমার আরো দরকার, তাহলে কি করব, আবারও যাব ডিফাইন নিউ বুলেট, এখান থেকে সিম্বলে যাওয়ার পরে এখান থেকে আপনি একটু স্ক্রল যদি করেন, স্ক্রল করে উপরে যান, নিচে যান, ক্লিক করে করে উপরে যান, নিচে যান, দেখেন অনেক রকমের বুলেট পয়েন্ট কিন্তু আমার এখানে আছে। যেটা আপনি চান সেটাই আপনি এখান থেকে নিতে পারবেন। সাপোজ আপনার এইটা প্রয়োজন অথবা এইটা প্রয়োজন, তাহলে কি করবেন, এখানে ক্লিক করবেন, সিলেক্ট করলাম, দেন ওকে, আবার ওকে। দেখেন আমার বুলেট পয়েন্ট এভাবে হয়ে গেছে। এটাও রিসেন্ট এখন পাবেন আপনি। এখন এখানে আবার আমরা একটু যাই, যাওয়ার পরে আমরা একটা ক্যাটাগরির বুলেট দেখলাম, এখানে একটা ক্যাটাগরির বুলেট। আমরা যদি চাই যে আরেকটা ক্যাটাগরি দেখবো, তাহলে এখানে কিন্তু আরো ক্যাটাগরি আছে। প্রত্যেকটা ক্যাটাগরির আন্ডারে অনেকগুলো করে বুলেট আছে। আমি এটাতে গেলাম, দেন এটাতে গেলাম, দেন এটাতে গেলাম। প্রত্যেকটা বুলেটের ক্যাটাগরির আন্ডারে অনেকগুলা করে বুলেট আছে। দেখেন এটা একটা বুলেট, এবং এটাতেও যদি আপনি এরকম করে স্ক্রল করেন, প্রত্যেকটার এরকম স্ক্রল করবেন, দেখবেন যে অনেকগুলা করে এখানে বুলেট পয়েন্ট আছে।
এখন এত কিছু সত্ত্বেও যদি এমন হয় যে না আমার আসলে এটা দিয়েও হচ্ছে না, হ্যাঁ, আমার কোনো একটা ছবিকে বুলেট পয়েন্ট হিসেবে নিতে হবে, আপনাকে সেই অপশনটাও দেওয়া আছে। চলেন সেটা কিভাবে করতে হয় সেটাও আমরা একটু দেখে নেই। আমি এখান থেকে আবারও নিউ বুলেট লিস্টে যাব, ডিফাইন নিউ বুলেট এখানে যাব, যাওয়ার পরে যে এখান থেকে পিকচার এখানে ক্লিক করবেন। এই পিকচারটা আপনি আসলে কোথা থেকে নেবেন? পিকচারটা আপনার কম্পিউটার থেকে নেবেন, নাকি আপনি সার্চ করবেন, নাকি অন ড্রাইভ যেটা গুগল ড্রাইভের মতো, তো সেখান থেকে নেবেন। আমি বললাম না আমার কম্পিউটার থেকে নেব, তাহলে এখান থেকে ক্লিক করব। ক্লিক করে আমি আমার যে কোনো একটা ছবি সিলেক্ট করে দিব। আমি সাপোজ এই ছবিটা আমার ছবিটাই দিয়ে দিব। দেখেন আমার ছবিটা কিন্তু এখন বুলেট হয়ে গেছে, ডেফিনেটলি আমার ছবিটা ছোট হবে এবং এটা গোল দেখতে পারতেছেন, গোল আসলে আমার ছবিটাই গোল হয়ে আছে, এই কারণে দেখতে এরকম গোল হয়ে আছে। এবার আমি চাচ্ছি যে না এখান থেকে না, আমি ইন্টারনেট থেকে নিব। তাহলে আবারও যাব, ডিফাইন নিউ বুলেট, এবার পিকচার, এবার এই বিং এ গিয়ে আপনি সার্চ করেন, এখানে গিয়ে সার্চ করেন, সাপোজ আপনি বেবি সার্চ করবেন, এখান থেকে আসলে ইমেজ আসবে। ইন্টারনেট কানেকশনটা থাকতে হবে। তবে সেক্ষেত্রে একটু মাথায় রাখবেন সব ছবিগুলা কিন্তু আবার এখানে অনেক সময় আসে না, এটা ছবিরই তাদের ওখানে কিছু রেস্ট্রিকশন দেওয়া থাকে। আমি এটাকে নিলাম, ডাউনলোড হয়ে গেছে, দেন ওকে, দেখেন আমার এই ছবিটা বুলেট হয়ে আছে। তো এইভাবে হচ্ছে আমরা বুলেট গুলা নিতে পারি। পরের ভিডিওতে আমি ইনশাল্লাহ নাম্বারিং নিয়ে আলোচনা করব। আশা করি এটা বুঝতে পারছেন। আর আপনাদের ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি কোনো জিনিস বুঝতে প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট করবেন।